প্রতিবার যখন ওই বন্দি ওষুধ খেত, সে গার্ডের নজর এড়িয়ে চুপ করে থুথু ফেলত। তারপর চুপ করে গিয়ে ওষুধের একটা ডিব্বা তুলত, যেন কিছুই হয়নি। যখন সব ওষুধ ফেলা শেষ করলো, তখন সেই ডিব্বা থেকে এক পাতলা দড়ি বের করলো। তারপর সে আগে থেকে লুকিয়ে রাখা ওষুধ বের করে ওষুধের বোতলটার সঙ্গে কড়াকড়ি বাঁধলো। ওই দড়িটা সে দাঁত দিয়ে বেঁধে ফেললো। ধীরে ধীরে জ্যাক ওই ওষুধের বোতলটা মুখে দিতে লাগলো, একটু একটু করে নিজের মুঠিটাও নিয়ে নিল, যতক্ষণ পুরো বোতলটা তার পেটে না চলে গেল। তারপর সে একটি লাইটার খুললো, তার ভিতর থেকে একটা ছোট্ট ফ্লিন্ট বের করলো আর সেটা নিজের নখের নিচে লুকিয়ে দিল। যখন নিশ্চিত হলো কেউ দেখছে না, তখন ফ্লিন্টটা লুকিয়ে রাখলো। এটাই ছিল তার পালানোর প্রথম চাল। একটু পরেই জ্যাককে হেলিকপ্টারে চড়ানো হলো, কিন্তু তাকে জেল থেকে মুক্ত করা হচ্ছিল না, বরং তাকে একটা অসুস্থ শিশুকে মেরে দেবার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ ওই শিশুটার ধনী বাবা $5 মিলিয়ন দিয়েছিল যাতে জ্যাককে পথে সরিয়ে দেওয়া যায়। তখন পর্যন্ত সার্জারির পুরো প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এখন শুধু জ্যাককে আনার অপেক্ষা ছিল। হেলিকপ্টার যেমনি ল্যান্ড করলো, পুলিশের গাড়িগুলো লাইনে দাঁড়িয়ে রাস্তা ফাঁকা করে দিল। জেল ভ্যান সরাসরি হাসপাতালের গেটের সামনে পৌঁছালো। ওয়ার্ডনের মুখে একটা খুবই গম্ভীর ভাব ছিল, কারণ জ্যাক ওর জন্য চলন্ত নোটের বান্ডিল ছিল। ঠিক তখন পুলিশের কুকুর জ্যাককে শুকতে শুরু করলো, কিন্তু জ্যাক এত ভয় দেখালো যে কুকুরটা পেছনে সরে গেল। জ্যাক যখন ওই গোপনীয় ডকুমেন্টগুলো দেখলো যা হাসপাতাল স্টাফকে দেওয়া হচ্ছিল, তখন বুঝে গেল সে এখন ওই ধনী মানুষের মালিক। জ্যাক ওই মানুষটার দিকে তাকালো, চোখে একটা অদ্ভুত ধরনের কৃতজ্ঞতা ছিল। যদি এটা ওই মানুষটা না থাকতো, হয়তো সে পালানোর সুযোগ পেত না, কখনই সুযোগ পাওয়া যেত না। চিকিৎসকরা বলেছিল যে জ্যাক খুবই বিপজ্জনক বন্দী, তাই তারা তাকে হাত করা বাঁধা অবস্থায় স্ট্রেচারে নিয়ে গিয়েছিল। কিন্তু যখন জ্যাক ডাক্তারকে প্রশংসা করে, তখন ডাক্তার একটু বিশ্বাস করতে শুরু করলো আর ভাবলো, চল বস্তুত হাত করা খুলে দেয়। ঠিক তখন জ্যাক মুখের ভেতর ঝোকানো বোতলটা দাঁত দিয়ে ভেঙে ফেললো, কারণ সে জানতো এখন ডাক্তার তাকে ইঞ্জেকশন নিতে যাচ্ছে। জ্যাক আগেই সব প্রস্তুতি নিয়েছিল। নার্স দ্রুত ইঞ্জেকশন দিল আর জ্যাক